বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট বলা হয় হানিফ এন্টারপ্রাইজ বা হানিফ পরিবহনকে। হানিফ পরিবহন চেনেন না কিংবা হানিফের নাম শোনেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আর সেই হিসেবে নিশ্চয়ই আপনিও হানিফ পরিবহনের সঙ্গে পরিচিত। তবে আপনি জানেন কি দেশের সবচেয়ে জনপ্রিয় এই পরিবহনের উঠে আসার গল্প? একজন মানুষ কি করে এতগুলো গাড়ির মালিক হলেন সেটা কি আপনি জানেন? এবং কে সেই মহান ব্যক্তি, তাকে নিয়ে আজকের এই ভিডিও। বাংলাদেশ পরিবহন সেবা খাতের জনপ্রিয় ও সফল উদ্যোক্তা হলেন জয়নাল আবেদিন। একসময় মাত্র একটি ট্রাক ছিল তার, বর্তমানে একে একে 17+ এসি ও নন এসি বাসের মালিক তিনি। দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সেতুবন্ধন করে চলেছে এই পরিবহনটি। জয়নাল আবেদিন ফাদার অফ ট্রান্সপোর্টেশন নামেও পরিচিত। তার জীবনের শুরুটা কিন্তু সোজা ছিল না, কিন্তু তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জন্য সফলভাবে কাটিয়ে উঠতে সক্ষম হন। জয়নাল আবেদিন অনেক বড় মাপের একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তিনি মিডিয়ার জগতে এতটাও সুপরিচিত নয়। তিনি একজন সফল ব্যক্তি হওয়ার পরেও নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন, তাই তার সফলতার গল্প কিংবা তার পরিচিতি খুব বেশি একটা জানা সম্ভব হয়ে ওঠেনি কারোর পক্ষে। তবে বেশ কয়েক বছর আগে তিনি একটি সাক্ষাৎকারে অনেক অনুরোধের পর বেশ অনেক কিছু আমাদের মাঝে জানিয়েছেন। তিনি বলেছেন, আমার জন্ম হয়েছিল সাভারের আমিনবাজারের একটি গ্রামে। আমার পরিবার ছিল একটি মুসলিম ব্যবসায়ী পরিবার। আমরা ছিলাম 5 ভাই এবং সবচেয়ে ছোট ছিলাম আমি। বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সময়ে আমদানি ও রপ্তানির ব্যবসা করতেন। বিশেষ করে তিনি ধান ও চালের ব্যবসা করতেন এবং আব্বা সফল ব্যবসায়ী ছিলেন। আমার বাবা ছিলেন সে সময়ের সফল একজন ব্যবসায়ী। সে সুবাদে আমাদের বাড়িতে আসতেন অনেক গণ্যমান্য ব্যক্তি। আমি যখন ভর্তি হই আমিনবাজার মফিদুল ইসলাম জুনিয়র মাদ্রাসায়, তখন সেখান থেকে বাবা মা আমাকে ভর্তি করিয়ে দিলেন মিরপুর সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ে। সে সময় অত্যন্ত দুরন্ত ছিলাম আমি। লেখাপড়ায় আমার একদমই মন ছিল না। সারাদিন শুধু এখানে ওখানে ঘুরে বেড়াতাম। এরই মধ্যে আমার বাবা বড় ভাইকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মিরপুরের হাজী নুরুল ইসলামের মেয়ে মমতাজ বেগমের সঙ্গে। কিন্তু আমার বড় ভাই বিয়েতে রাজি ছিলেন না, তাই আমাকেই বসানো হলো সেই বিয়ের পিঁড়িতে। তখন আমার বয়স মাত্র 14 বছর আর মমতাজ বেগমের বয়স ছিল মাত্র 12 বছর। সে অল্প বয়সে বিয়ে করলেন জয়নাল আবেদিন। তারপর থেকে তার পড়াশোনায় মন বসল না। আর পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণে তিনি তার বাবার সাথে ব্যবসা শুরু করলেন। সে সময় এত পরিবহন ব্যবস্থাও ছিল না, এমনকি দূরপাল্লার রাস্তাও ছিল খুবই কম। যাতায়াতের প্রধান মাধ্যম ছিল ট্রেন, না হয় নৌপথ। ধান চালের ব্যবসা কমলাপুর থেকে ট্রেনে করে সান্তাহার, সেখান থেকে বাসে চেপে নওগাঁ, তারপরে টমটমে মহাদেবপুর এবং সেখান থেকে পায়ে হেঁটে জয়নাল আবেদিন চলে যেতেন মহিষবাতান নামের এক জায়গায়। সেখানে মানুষ একবার তার কাছে 3000 টাকা দেখে বেশ অবাক হয়েছিলেন। তারা ভেবেছিলেন এত অল্প বয়সে ছেলের হাতে এত টাকা। হঠাৎ করে পূর্ব পাকিস্তানে চলে আসে আকাল, চাল সরবরাহ কম, মূল্য বেশি। তাই চাল কিনতে প্লেনে করে যশোরে গিয়েছিলেন জয়নাল আবেদিন। ভাড়া ছিল মাত্র 27 টাকা। সে সময় তার সাথে ছিল তার গুমস্তাও। সে সময় তিনি একাই কিনেছিলেন 250 মণ চাল। এবার ফেরার পালা। জয়নাল আবেদিনের চাল বোঝাই নৌকা যে সময় মুন্সিগঞ্জের কাছাকাছি আসে, তখন পদ্মায় শুরু হয় প্রচণ্ড জের। আর সেই জোরে তাদের নৌকা ডুবে যায়। মাঝিদের সহায়তার কারণে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন জয়নাল আবেদিন। এই নিয়ে তিনি বলেছিলেন, যতদূর মনে পড়ে দুর্ঘটনায় হাতের মুঠোয় আটকে রাখা ছিল 50 টাকা, আর এই ছিল আমার বাড়ি ফেরার শেষ সম্বল। বাড়ি ফেরার পর ধান চালের ব্যবসা একেবারেই বাদ দিয়ে দিলেন তিনি। এরপর আবেদিন পরিবারের 5 ভাই একসঙ্গে হজ করতে সৌদি আরবে ছিলেন। এই ঘটনায় এলাকার তো বটেই, ভারতবর্ষ সময় তুলপার হয়েছে। সমগ্র ভারতবর্ষে সে সময় তোলপাড় হয়েছিল। তৎকালীন লর্ড এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আবেদিন পরিবারকে ঐতিহাসিক ভুল বলে আখ্যা দেন। এলাকায় তাদের বাড়ির নাম দেওয়া হয় হাজী বাড়ি। দেশ স্বাধীন হওয়ার পর সে সময় মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবন এলাকায় ছিল বোর ক্ষেত। জয়নাল আবেদিন ওই ক্ষেতে সাব কন্ট্রাক্টের সঙ্গে কাজ শুরু করলেন মাটি ফেলার কাজ। তারপর তিনি মাত্র 14,000 টাকায় 3 টনের পেট্রোলের ট্রাক কিনলেন। সঙ্গে কয়েকটি ট্রাক ভাড়াও নিয়েছিলেন তিনি সেই সময়ে। পরে ট্রাকটি বিক্রি করে ব্যাডফোর্ডের 5 টনের ডিজেল ট্রাক কিনেছিলেন জয়নাল আবেদিন। একসময় তিনি কাজ পেলেন ফেনীর মাতামুহুরী নদীর বাঁধ নির্মাণে। সেখানেও সাবকন্ট্রাক্ট মাটি ফেলার জন্য ঠিকাদার জয়নাল আবেদিনকে অগ্রিম 10 লক্ষ টাকা দিলেন। তাই দিয়ে নিয়ে নেন 2টি হিনোকোচ।
ছোট ছেলে হানিফের নামে যাত্রা শুরু হলো হানিফ এন্টারপ্রাইজ। প্রথমে ঢাকা বগুড়া রুটে এবং পরবর্তীতে এই সাফল্য ধরে আরও একটি করে রুট বাড়তে থাকলো এই হানিফ এন্টারপ্রাইজের। এভাবে 4 দশক ধরে বহরে যুক্ত হয়েছে 1700 এর অধিক বাস। এভাবেই ধীরে ধীরে জয়নাল আবেদিন আজকের বর্তমান অবস্থায় এসেছেন। এমনকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাস কোম্পানির মধ্যে হানিফ এন্টারপ্রাইজ অন্যতম। আর সেই হিসেবে জয়নাল আবেদিন কিন্তু বেশ প্রভাবশালী হওয়ার কথা, তবে না, তিনি সেগুলো ভালোবাসেন না। তিনি নিজেকে সর্বদা গুটিয়ে রাখতে ভালোবাসেন, যার কারণে এত বড় একজন ব্যবসায়ী হওয়ার পরেও তাকে কখনো দেখা যায়নি রাজনীতির মাঠে। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। সততা, বিশ্বস্ততা এবং নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে জয়নাল আবেদিন এর হানিফ এন্টারপ্রাইজ। অনেকেই তার 2 ছেলেকে চেনেন, আর এখানেই অনেক আনন্দ, অনেক প্রশান্তি জয়নাল আবেদিনের। জয়নাল আবেদিনের হাত ধরে বিকশিত হয়েছে আমাদের দেশের পরিবহন খাত। দেশের গণপরিবহনের ভূমিকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সবাই। এই স্বপ্নবাস মানুষটি গত 11 নভেম্বর 2020 সালে ইন্তেকাল করেছেন। 87 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তবে এই 87 বছরে যা করে দেখিয়েছেন তা আমাদের কাছে অনেকটা স্বপ্নই রয়ে যায়। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের 3টি সেকশন রয়েছে: হানিফ কেটিসি, হানিফ এন্টারপ্রাইজ এবং হানিফ আরাত। তাছাড়া যে সকল ব্যানার হানিফ নামটাকে ইউজ করতেছে সবগুলোই জালি ব্যানার। সেগুলোর সাথে আসল হানিফের কোনো সম্পৃক্ততা নেই। মূলত এটাই ছিল আজকের এই ভিডিও। পরিবহন জগতের এরকম সফল উদ্যোক্তাদের গল্প যদি আরও শুনতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।